এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকাল সকাল আর কি তোমাদের সামনে আসবো। এত এনার্জিতে স্পিডে কথা বললাম, নিজেরই শ্বাসকষ্ট হচ্ছে। যাই হোক, শরীরটা তো খারাপ, কদিন ধরে ঠিকঠাক করে খেতে পারছি না। না খেতে পারার জন্যই শরীরটা খারাপ, তাছাড়া এমনি সব ঠিক আছে। আর না খেতে পারলে দেখবে শরীর বেশি দুর্বল হয়ে যায়, তো এইটাই অসুবিধা। আর আজকে যেহেতু আর কালকে বলো তো কি বুধবার, তো কালকে স্নান আছে এখানে। তো খাওয়া সব আমাদের যখন এখানে স্নান হয় আর কি, এই মেলার এখানে আর কি ঘাটে, তখন বলো তো কি আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো ওই জন্য আজকের থেকে নিরামিষ। আজকে কালকে পরশু দিনও মনে হয় নিরামিষ খাওয়া হবে, আমি শিওর বলতে পারছি না। আমি তো জানি বুধবার আর আজকে মঙ্গলবার, এই দুদিনই নিরামিষ খাওয়া হবে। মা সকাল সকাল দেখো সামনেরটা পুরো লেপে দিয়েছে গোবর দিয়ে, সুন্দর করে চারিপাশটা পুরো গোবর দিয়ে লেপে নিয়েছে। আর বাবা সকাল সকাল বাজার দিয়ে গেল আর কি, সদাই বাজার। আর সবজি বাজার নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল আর কি। সবজি বাজারও একটু পরে চলে আসবে। আমি এখনও স্নানে যাইনি, মা মাত্র স্নানে গেল। চলো তোমাদের একটু সদাই বাজারটা দেখিয়ে নিয়ে আসি। আমাদের তারপরে আমি চলে গেলাম কি করতে বলতো, সব আর কি মশলাপাতিগুলো সব গুছিয়ে রাখতে, কারণ ওগুলো তো নিয়ে এসে ওরমভাবেই রেখে দিয়েছিলাম আর কি। ভেবেছিলাম যে স্নান টান করে এসে তারপরে এগুলো সব গুছাবো আর কি একবারে। আর ওদিকে ভাত বসানো হয়েছে, ওদিকে ভাতটা হচ্ছে, আর এইদিকে আমি চলে আসলাম সব কিছু আর কি গুছিয়ে। কোটোতে ঢুকে না রাখলে না এগুলো এরমভাবে পড়েই থাকবে, আর পড়ে থাকলে আরও অসুবিধা। কেমন মানে বড় থেকে যেমন চিনিতে পিঁপড়ে ধরে যায়, ওইগুলো অসুবিধা। আর রাতের জন্য যদি এখন ফেলে রাখি তাহলে তো আর বললেই যাবে না, সব একদম যাবে পিঁপড়ে ধরে। আর এখন ঘরের মধ্যে প্রচণ্ড পিঁপড়ে হয়েছে, বেশিরভাগ কী বলতো কাঠ পিঁপড়ে হয়েছে। খাটের মধ্যে পুরো ভরে ভরে কাঠ পিঁপড়ে। এখন খাটের মধ্যে বসতে গেলে আগে দেখে ঠেকে তারপরে বসতে হয়, তাও কামড় খেতে হয় বসে দেখে বসলেও, কোথা দিয়ে চলে আসে। আর এই গরমকাল আসলে কাঠ পিঁপড়ের খুব উৎপাত। কাঠ পিঁপড়ে বলো, ছোটো পিঁপড়ে বলো, কিন্তু বেশি উৎপাত হলো কাঠ পিঁপড়ের খাটে। তো এটাই খাটটা তো সবসময় ঝেড়ে রাখা হয়, তাও কিন্তু কাঠ পিঁপড়ে ছাড়ে না। এদিকে দেখো মুগ ডালটা নিয়ে এসছে, এটাও কোটোতে ঢেলে রাখবো। আর মুগ ডালের কোটো অনেকদিন ধরে ফাঁকা, বলো তো কি এই ডালটা খাওয়াই হয় না। এই ডালটা অতটা কেউ খেতেই ভালোবাসি না, মুসুর ডালটা খাওয়া হয়। আর শনিবার আসলে তো তরি তরকারি করেই তো হয়ে যায়, ডালটা হয়ই না শনিবারে, কদিন ধরে তো হচ্ছে না, কটা শনিবার আর কি। কারণ ডালটা কেউ খেতে চায় না, তখন সোয়াবিনের তরকারি কিংবা সব দিয়ে একটা ঘ্যাট এইসব করলেই সবার খাওয়া হয়ে যায়। তো এটাই। আর মা ওদিকে পুজো দেওয়া হয়ে গেলেই আবার রান্না চাপানো হবে। আর কি রান্না হবে এখনও ঠিক করা হয়নি, দেখা যাক কি রান্না হয়। আর কালকে তো আবার গঙ্গা স্নান আছে, আমি তো করতেই পারবো না, এবছর পুরোই বাদ। পরের বছর আবার পরের বছরের জন্য আর কি ওয়েট করে এখন বসে থাকতে হবে, কিছু করার নেই। এবছর আমি যেতেও পারবো না স্নান করতে, প্রচুর নিয়ম আছে। এটা বলো তো কি আমার, যেমন আমি যে বাড়িতে থাকতাম আর কি দিদার বাড়িতে, তো সেখানে এইসব ছিল না। তো এখানে এসে এগুলো নতুন, কিন্তু খুবই ভালো লাগে। তোমাদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম না মেলার থেকে, ওখানে কত সাধুরা বসেছিল, কত ভালো লাগছিল দেখতে। কিন্তু সেদিনকে আমার কাছে কোনো টাকা ছিল না যে আমি দিয়ে আসতাম ওদের হাতে, কিন্তু দেখি আবার তো যাব, তখন দিয়ে আসবো। সেদিনকে তোমাদের বাড়িতেও বিল পাইনি, ওই জন্য সেদিনকে দিয়ে আসতে পারিনি কোনো কিছুই।
ওই টাকার মধ্যে ঘুরে ঠুরে বাড়ি চলে এসেছি। কিন্তু এবার গেলে এবার সাহেবদের দিয়ে আসবো। আর কি বলো তো, কালকে তো তার মধ্যে মা গঙ্গা স্নানে যাবে, চাল ডাল এগুলো তো দেবেই ওদেরকে। সব থেকে বড়ো কথা চাল ডাল দেবে, তারপরে আসার সময় আবার কিছু কিনে নিয়ে আসতে হয়, নিয়ম আর কি এটা। কি গঙ্গা তো না, নদীতেই ও তো, যাই হোক স্নান ধান করে নিয়ে তারপরে সবাইকে চাল টাল দিয়ে তারপরে আর কি কিছু মাটির জিনিস হোক কিছু হোক মানে কোনো কিছু কিনে নিয়ে আসতে হয়। তো এটাই আর কি। আর দেখো এদিকের আমার সব ঢালা হয়ে গেছে, সব জায়গা এখন গুছিয়ে রেখে দিলাম। এবার চলে যাবো রান্নাঘরে, কি রান্না করা যায় দেখা যাক। আর তার আগে বলো তো কি, এক্ষুনি কাকি দিয়ে গেল বেলের শরবত। কাকিদের গাছের আর কি বেল, কাকিদের গাছের বেলটা হেবি সুন্দর খেতে, মানে মিষ্টি। সব বেল কিন্তু আবার মিষ্টি নয়, পাঞ্চেও হয়, কিন্তু এই বেলটা প্রচণ্ড মিষ্টি, ভালোই লাগে খেতে। তো মার জন্য রেখে দিলাম, মা যেহেতু দিয়ে এখনও পুজো দেওয়া হয়নি, তো মার জন্য এখন ঢেকে রাখবো। আর আমি ওই গ্লাসটা, যেই গ্লাসে আর কি নিয়ে নিলাম, ওই গ্লাসটা এখন আমি খেয়ে নেবো, গ্লাসে ঢেলে নিলাম। আর বেলের শরবতটা করেই দেয় কাকি, আর যখন গোটা দেয় না তখন বলো তো কি আমি করে খাই। আমি মানে করে খাই বলতে আমি করি, আমি আর মাই খাই। বলো তো কি, বাবা থাকে না সকালবেলা বাড়িতে, একটু আওয়াজ পেতে পারো, কারণ বলো তো কি আজকে গঙ্গা স্নান তো। আর তোমাদের সাথে তো আজকে ভয়েস ওভার দিচ্ছে, আজকের ভিডিও তো তোমাদের মানে পরের দিন যাবে, তো যাই হোক তো ভয়েস ওভার দিচ্ছি। বাবা যেহেতু আজকে বাড়িতে রয়েছে, তাই সবাই মিলে কথা বলছে, তো ওই জন্য একটু চিল্লাচিল্লি হচ্ছে। তারপর বসিয়ে দিলাম এদিকে রান্না বান্না।
তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তাই শেয়ার করতে চলে আসলাম। এদিকে দেখো পাট শাক হয়েছে, আর এদিকে হলো শুক্তো। আমি কুচিলা পাতা দিয়ে মা আর আজকে দুধ নিয়ে আসেনি, বারণও করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে কথা, কারণ কদিন ধরে তো ভাত খেতে পারছি না, এই দুধ দিয়ে দুধ ভাত